জায়গাগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। এইগুলোতে এত সরু রাস্তার মধ্যে ট্রাক, এত বড় ট্রাক মানে আমাকে পার করতে হবে। ওভারটেক না করা পর্যন্ত আমি মানে এর পেছনে যেতে অসুবিধা হবে, কেন সামনে দেখতে পাচ্ছি না। বাইকটাই হঠাৎ চলে ভিউ দেখছো, অসাধারণ গ্রামের ভিউ, মানে প্রচুর সুন্দর অসাধারণ ভিউ। তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি একটা গ্রাম থেকে বার হচ্ছি। তো এখন কোথায় যাচ্ছি সেটা তুমি কন্টিনিউ থাকো, জানতে পারবে। আর আজকে কোনো শর্ট ব্লগ দিচ্ছি না, আজকে একটা 8 মিনিটের ব্লগ আছে। তো তোমরা কন্টিনিউ থাকো। তো মানে আমি লোকালি আছি, বেশি দূরে যাইনি, মানে আমার গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার তফাতে আছি। তো 3-4 ঘন্টা থাকার পর জঙ্গলের রোড, এখন জঙ্গলটা 1.5 কিলোমিটার পার করার পর আমরা কাটাবেড়িয়া মোড় চলে আসবো। তো ওই মোড় থেকে আমাদের রাস্তা তো সোজাই আছে দুর্গাপুরের, মানে দুর্গাপুর বলতে আমাদের ধবনী বিজরা। তো ফাইনালি জঙ্গলটা কভার করার পর সামনে আমরা আসছি। তো তোমরা সাথে থাকো। আর মানে গেছিলাম তোমার সকাল প্রায় 9:30 নাগাদ এরকম টাইমে বেরিয়েছিলাম, কিন্তু বেরিয়ে এখান থেকে পার্টিকে লোড করে আমি গেছিলাম সিটি সেন্টার, মানে রেজিস্ট্রি কোর্ট, যেখানে তোমার করা হয় জমি মানে কেনা বেচা রেজিস্ট্রি হয়, সেইখানে গেছিলাম। তো ওইখানে কাজ মিটিয়ে 3-4 ঘন্টা ওয়েটিং করার পর ফাইনালি আমি একদিন ছাড়লাম বাড়িতে। এখন আমি খালি গাড়ি নিয়ে ব্যাক করছি। তো আশা করি তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাতে পারবো মানে আমাদের গ্রামের আশেপাশে যে জঙ্গলের রোড ঘাট যেগুলো আছে, মানে এখান থেকে আমাদের 6 কিলোমিটার গ্রাম। তো গ্রামের রোড দেখতেই পাচ্ছ, এত সরু রাস্তা, তার মধ্যে মানে এদিকে গাড়ির চাপ নেই বলতে পারো। ট্রাক্টর বা তোমার বড় গাড়ি এদিকে আসে না, খুব কম। তো তাও রোডগুলো মানে কাজ করাবার দরকার আছে, এখন রোডগুলো খারাপ হয়ে গেছে। আর কাজ করার জন্য গ্যাটিস পড়েও রয়েছে, দেখতে পাচ্ছ সেটা তোমরা। তো ফাইনালি জঙ্গলটা পার করি, তারপর তোমরা দেখতে থাকো। জায়গাগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। এইগুলোতে প্রচুর বড় বড় মানে জঙ্গলে গাছ থাকতো, সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে। এখন তো সেই গাছ নেই। আর এইখানে একটা মানে এটা জানি না কি হবে। তো ফাইনালি এই জায়গাটা ঘিরে রেখেছে, কিছু একটা হবে। সামনে তো নার্সারি আছে একটা গাছের। তো আজকে মেঘের অভাব প্রচুর, খুব সুন্দর আছে, অসাধারণ ভিউ আছে, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। আর এইদিকে যে গাছগুলো দেখছো, চারা গাছগুলো কিছুদিন আগে লাগিয়েছিল, সেগুলো অনেক বড় হয়ে গেছে। আর যে বড় জঙ্গল ছিল সেটা কেটে দেওয়া হয়েছে। সামনে একটা ট্রাক যাচ্ছে, রোডটা সরু আছে। তো চলো পার করি এখন, তারপর দেখাচ্ছি। একটা পাথরের ট্রাক যাচ্ছে, এটা হয়তো বীরভূম থেকে এসেছে। তো বীরভূম থেকে আসবে কেন, নলহাটি, পাঁচামি, এইখান থেকে খাদান থেকে পাথর আসে। আশেপাশে কোথাও পড়বে কোনো ফ্যাক্টরি বা কোনো গ্রামে কাউরির বাড়িতে। তো ওর পেছনে যাওয়া যাবে না, এটা পার করি তারপর তোমাদের দেখাচ্ছি। এত সরু রাস্তার মধ্যে ট্রাক, এত বড় ট্রাক মানে আমাকে পার করতে হবে। ওভারটেক না করা পর্যন্ত আমি মানে এর পেছনে যেতে অসুবিধা হবে, কেন সামনে দেখতে পাচ্ছি না। বাইকটাই হঠাৎ চলে এলে মুশকিল হয়ে যাবে। তো ফাইনালি আমি ওভারটেক করলাম এই মাত্র। তো ওভারটেক করার পর সামনে রোড, মানে এখন রোদ খুলে গেছে, সূর্য উঠে গেছে, উপরে সূর্য রয়েছে। তো মেঘলা মেঘলা করেছিল, এখনই কিছুক্ষণ আগে মানে বৃষ্টি পড়ছিল। আসার সময় আমি দেখলাম বৃষ্টি পড়ছিল, তো আসার সময় আমি দেখাতে পারলাম না। এখন পুরো বৃষ্টি ক্লিয়ার হয়ে গেছে, পুরো সূর্য বেরিয়ে গেছে। মেঘের অভাব মানে খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, খালি চোখে খুব সুন্দর লাগছে। আর কিছুদিন ধরে ভাবছি যে মানে ভিডিও বানাবো, মানে সেরকম হয়ে উঠছে না। মানে যখন কোথাও যাচ্ছি টাইম মানে মেনটেন করা যাচ্ছে না, মেঘলা হয়ে গেছে। তো এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, এটা আমাদের ধবনী, দেখতে পাচ্ছ মন্দিরটা মানে প্রায় কমপ্লিট হয়ে আছে। তো এইখানে প্রচুর জমিগুলোতে মানে ঘর বাড়ি তৈরি হচ্ছে। আর এই পাশের গ্রামে আমাদের। তো আমরা ধবনী বাস স্ট্যান্ড পার করবো, তারপরে আমাদের গ্রামে পোস্ট করবো, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এইখানে একটা মেলা হয়, কবি নীলকণ্ঠ মেলা এখানে হয় ধবনীতে। তো টোল টেস্টটা পার করি, তারপর দেখাচ্ছি তোমাদের। তো পেছনে টোল টেস্টটার কাছে কিছু একটা ঝামেলা হচ্ছে হয়তো, তো জানি না কিসের জন্য হচ্ছে। তো দাঁড়ালাম না এখানে আমি, কেন আমার মানে খিদে পেয়েছে খুব জোর। মানে সকাল থেকে আমি সেরকম কিছু টিফিন করিনি, হালকা টিফিন করেছিলাম সিটি সেন্টারে। তো ফাইনালি আমরা ধবনী, এই যে ধবনী দেখলে, সেই ধবনী পার করার পর আমরা এখন আমাদের বিজরে যে প্রবেশ করব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে। মানে আমি ক্যামেরা করতাম না, এই কারণেই ক্যামেরাটা চালু করলাম। মানে আজকে মেঘটা খুব সুন্দর অসাধারণ লাগছে, এই কারণেই। আর সবুজ জায়গা মানে আমার খুবই ভালো লাগে। তো আমরা এখন মানে এই টার্নিংটা পার করলেই আমাদের গ্রামের যেই মেন রাস্তা, সেই রাস্তাতে আমরা চলে আসবো। এই টার্নিংটা খুব সামালে গাড়ি চালাতে হয়, মানে এখানে প্রচুর বিপদ হয়েছে, আগেও প্রচুর বিপদ হয়েছে। দেখতে পাচ্ছ সেই টার্নিং, মানে এত নম্বর টার্নিং আছে যে এখানে মানে প্রত্যেক বছরই বিপদ হয় এইখানটাতে। তো এখানে খুব সাবধানে। আর এই আমাদের ধবনী বিজরা ব্রিজ,
তো ফাইনালি এই ব্রিজ পার করার পরে, এটা একটা ছোট নদী বলা যায় এটাকে। তো ফাইনালি আমরা এই টার্নিংটা পার করে দিলেই আমাদের নিজেদের প্রবেশে চলে এলাম। এতক্ষণে সূর্যর মানে প্রচুর তেজ বাড়ছে। সেই ভিডিওটা আমার কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর কে কোথা থেকে ভিডিওটা ওয়াচ করছো মানে দেখছো সেটাও তোমরা জানাবে। তো তোমাদের মোটিভেট পেয়ে আমি আরও অনেক এরকম ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তো মানে আমাকে একটা ভাই সারা করলো, আমি বুঝতে পারলাম না। তো ফাইনালি আমি এখন মানে আমাদের সেই বিজরে রোড আর এই মাঠগুলো পার করি আমাদের বিজরে গ্রাম। তো চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, আর কিছুটা সিন তোমাদেরকে আমি সামনে দেখে দিই। তো দেখতেই পাচ্ছ রোড পুরো ক্লিয়ার, দু একটা সাইকেল গাড়ি আসছে, বাকি পুরো ক্লিয়ারই আছে। আর মেঘটার জন্য আমাকে অসাধারণ লাগছে, ওইটা আমি বারবার রিপিট করছি। তার এদিকে মাঠে আমাদের চাষবাসটা খুব কম হয়, মানে সব মেঘের ভরসা চাষ হয়। এদিকে কোনো সাবমার্সেল বা কিছু সেরকম কিছু নেই। ওই যে নদীটা বললাম ছোট নদী, তা ওই নদীর সাইডে যাদের মাঠ আছে তাদেরই একমাত্র চাষ হয়, বাকিটা একটু চাষ হয় না। আর ওই দূরে যে এটা দেখতে পাচ্ছ ওটা আমাদের জঙ্গল গ্রামে। তো ফাইনালি আমরা এইখানটা পার করার পরই আমাদের এটা গ্রাম ঢুকে গেলাম। তো আমার বাড়ি ওই মানে ওই পাশে আছে, এটা এই দিকের মোড়, আমাদের ওই দিকে মোড়ে আছে। মানে এইখানেও গ্রামের ভিতরেও টার্নিং, আর বাঁশ গাছ দেখছো কত প্রচুর। তো টার্নিংটা পার করি আগে, টার্নিংটা পার করার পরে এখানে আমাদের একটা স্কুল আছে, সেই স্কুলের টার্নিং এটা। তো দেখতেই পাচ্ছ সামনে এদিকে স্কুলের প্রাচীর শুরু হয়ে গেছে। তো এটা আমাদের বিজরা স্কুল, সেটাও তোমাদের গেটটা আমি দেখাচ্ছি দূর থেকে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা সেটা। তো এটা আমাদের বিজরা স্কুল। তো ফাইনালি আমরা চলে এসেছি, গাড়িগুলো সব চেপে আসছে মানে। তো বাস স্ট্যান্ড আমি ফাইনালি ঢুকছি, আর এইখান থেকে ভিডিওতে স্ট্যান্ড এন্ড হলো। তো দেখা হচ্ছে, চলো আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তারপর তো বাই।